দিনের সফরে রাজ্যে এলেন অমিত শাহ। নজরে চিকেন স্নেকের সুরক্ষা। আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক। অনুপ্রবেশ সীমান্তের সুরক্ষা নিয়ে আলোচনা। থাকবেন মুখ্যমন্ত্রী, বিএসএফ কর্তা, উত্তরবঙ্গের ডিএম, এসপিরা। দেখুন, গৃহমন্ত্রী সুরক্ষা বিষয়ে আলোচনা করতে যে কোনো রাজ্যে যেতে পারে, তবে পশ্চিমবঙ্গের সুরক্ষা 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 নিরাপত্তা এইটা নিয়ে প্রয়োজন থেকে অতিরিক্ত কথা বলা হচ্ছে এটা আমি মনে করি। আমাদের রাজ্যের শিল্প দরকার, কি দরকার, রুচি দরকার, সেই ব্যবস্থাটা হোক আগে, সেটার প্রতি গুরুত্ব দেওয়া হোক। অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না মেয়েরা, বাজারে সারের দাম হুট করে বাড়ছে, কৃষকের খরচ বাড়ছে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। এগুলো কি বিষয় হতে পারে না? শুধু সুরক্ষা আর সুরক্ষা, সুরক্ষা নিশ্চয়ই দরকার একটা দেশে। প্রশাসনিক সুরক্ষা, রাজনৈতিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, সবটাকেই সুরক্ষার মধ্যে অন্তর্গত করতে হবে। আমি তাই বলছি, অমিত শাহজি আসছে এখান থেকে, দেখছি আমরা এগুলো যেন অপটিক্স না, কাজের কাজ যেন কিছু। দাদা, তৃণমূল রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার কেরিয়ার নষ্ট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নিজের লোকদের হার মারতে নিয়ে এসে সম্পদ করেছিল। তোর ওকে শিখিয়ে দিচ্ছে ছোড়াকে, তাই বলছে। আর ছোড়া কখনো এদিক যায়, কখনো চল। আচ্ছা দাদা, আজকে ওই 20 টাকার গড় মিল, ওই টাকার হদিশ পেতে ব্যাংকে চিঠি ইডির। শুনছি প্রতিদিন ইডি ইডি তৃণমূল টাকা সবই শুনছি প্রতিদিন, কিন্তু তার গন্তব্যটা কি, শেষ করতে হবে আমরা কিছু জানি। চোরটাকে, চোর ধরা পড়লো কিনা, চোর আসে কোথায়, চোরের সাজা হলো কিনা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি, কিন্তু আলোচনাই পাবে। আর রাজ্যে কোনো আলোচনা নাই। এই যে বর্ষা কম হলো, অভাব বাড়ছে, ইথানল 20 গাড়িতে জোর করে ঢোকানোর জন্য গাড়ির ইঞ্জিন বসে যাচ্ছে, ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, মানুষের খরচ বেড়ে যাচ্ছে, কোনো আলোচনা আছে? সকাল থেকে রাত টিভি খুলুন, ইডি এই চোর ওইদিকে যাচ্ছে, ওই চোর এদিকে আসছে, চোরদের নিয়ে মহাভারত হচ্ছে। তো চোরেদের মহাভারতে আমাদের আর ইন্টারেস্ট, এক চোর আরেক চোরে আরেক জায়গায় যাচ্ছে, পাঁচার জন্য, এই তো ব্যাপার। চোরদের মহাভারত শুনে আমাদের বাংলার মানুষ হয়েছিল, সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। আমি শুনলাম সেটা, যে আমাদের এখানে অনেক দিনের আগেই প্রোগ্রাম, এটা ওখানে যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রোগ্রাম ডাকা হয়েছিল। তো জানি না কি ব্যাপার, মঞ্চ হঠাৎ ভেঙে দিল কেন, নিশ্চয়ই অনুমতি নিয়েই করা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি, জেনে বলবো।